এখন যারা সরকার গঠন করেছেন, কিন্তু তারা ভুলে গেছেন সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব থেকে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না। হাসিনা বানিয়েছে যদি ফেসিবাদ বাস্তবায়ন করে আপনাদেরকেও জনগণ পালাবে, আপনাদেরকে ছেড়ে জনগণ কথা বলবে না। ভালো লাগালে আপনারা মেনে নিন, যদি না মানেন তাহলে ইনশাআল্লাহ তাআলা লাজিম এই দেশের মানুষ জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে গুলে খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে এমনি করবো না, জুলাই যোদ্ধাদের সাথে এমনি করব না, আগামী মানুষের সাথে এমনি করব না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ, জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ। সেই লড়াইয়ের ক্ষেত্রে আপনার সাথে থাকবে থাকবে সাথে আলহামদুলিল্লাহ এই লড়াইয়ের জন্য প্রস্তুত হও। বাঁচার জন্য ডাক আসবে, পরে পরে সেই লড়াই যোগ্য করে তুলতে হবে। পরিবর্তনের জন্য তাদের জন্য গণভোটে হার হয়েছে, 70 ভাগ মানুষ হার হয়েছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না ইনশাআল্লাহ। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন। ইনশাআল্লাহ সফলতা পাবো। বাংলাদেশে আমরা আর কোনো ফেসিবাদ চাই না। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, তারাও মুসলিম ছিলেন, এখন যারা সরকার গঠন করেছেন, কিন্তু তারা ভুলে গেছেন সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব থেকে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না। আমরা মানব না। হাসিনা বানিয়েছে যদি ফেসিবাদ বাস্তবায়ন করে আপনাদেরকেও জনগণ পালাবে, আপনাদেরকে ছেড়ে জনগণ কথা বলবে না। ভালো লাগালে আপনারা মেনে নিন, যদি না মানেন তাহলে ইনশাআল্লাহ তাআলা লাজিম এই দেশের মানুষ জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে গুলে খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে এমনি করবো না, জুলাই যোদ্ধাদের সাথে এমনি করব না, আগামী মানুষের সাথে এমনি করব না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ, জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ। সেই লড়াইয়ের ক্ষেত্রে আপনার সাথে থাকবে থাকবে সাথে আলহামদুলিল্লাহ এই লড়াইয়ের জন্য প্রস্তুত হও। বাঁচার জন্য ডাক আসবে, পরে পরে সেই লড়াই যোগ্য করে তুলতে হবে। কথা দিয়েছেন জনগণের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবে চলবে। পরিবর্তনের জন্য তাদের জন্য গণভোটে হার হয়েছে, 70 ভাগ মানুষ হার হয়েছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না ইনশাআল্লাহ। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন। ইনশাআল্লাহ সফলতা পাবো। বাংলাদেশে আমরা আর কোনো ফেসিবাদ চাই না। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, তারাও মুসলিম ছিলেন,